বিসমিল্লাহ রহমানের রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 8 তারিখ, রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস। অনুভব হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। গত কয়েকদিন ধরেই যুক্তরাজ্যের আবহাওয়া তেমন একটা ভালো না, ঝড় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও 5 নাম্বার সিগন্যাল দেওয়া হয়েছে, আবহাওয়া সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। তো গতকাল অনেক ঝড় হয়েছে, বিশেষ করে ওয়েলসে এবং বার্মিংহামে দেখা গেছে যে একটি বড় গাছ পড়ে গিয়েছে একটি প্রাইভেট কারের ওপরে, এবং সেই প্রাইভেট কারের ভেতরে ছিল আমাদেরই একজন বাংলাদেশি। তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যা হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি মাঝে মাঝে বাংলাদেশের অনেক বড় লোকদের বাড়ি ঘর যুক্তরাজ্যে আছে, সেগুলো দেখাতে চেষ্টা করি। তো আজ আপনাদেরকে বসুন্ধরা গ্রুপের যিনি চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান, তার এই যুক্তরাজ্যের মাটিতে একটি নয় একাধিক বাড়ি রয়েছে। তার রয়েছে তার ছেলেদের নামে, ছেলের বউদের নামে। মোট প্রায় এ পর্যন্ত 26টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তো এই 26টি বাড়ির ভেতরে আমি আজ আপনাদেরকে একটি বাড়ির সন্ধান পেয়েছি, সেটি দেখাতে চেষ্টা করব। তো আমি এখন আরেকটু পরে রওনা হব। যাওয়ার সময় যে এরিয়াতে থাকে সেই এরিয়াগুলো দেখতে কেমন সেটিও ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এবং আবহাওয়া যেহেতু খুব একটা অনুকূলে নয়, বৃষ্টি হচ্ছে, কখনো কখনো দমকা বাতাস চলে আসছে, কতটা ভিডিও ধারণ করতে পারবো বাকিটা আল্লাহ ভরসা। তো এখন রওনা হচ্ছি। আপনাদের বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান, তার বাড়ি দেখাতে চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে কি, আমি নিজেও যখন বাংলাদেশে ছিলাম তখন শুধু শুনতাম যে বড় লোকদের বিদেশে বাড়ি থাকে, গাড়ি থাকে। তো কোনোদিন বাস্তবে এটি দেখিও নাই, জানিও নাই। তো এখন যুক্তরাজ্যে যেহেতু আমি নিজেই থাকছি, ইংল্যান্ডে আছি, সেই বড় লোকদের বাড়িগুলো বাস্তবে নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরেও এখন শুরু করব আর কি, রওনা হব। যারা ইংল্যান্ডের ফুটবল টিমকে চিনেন তারা অবশ্যই এই চেলসি নামটির সাথে পরিচিত, চিনবেন। সেই চেলসি একটি এরিয়ার নাম, সেখানেই যাচ্ছি। এখন রদারহিথ টানেলের ভেতরে আছি। টানেলকে টেমস নদীর সুড়ঙ্গ পথ বলা যেতে পারে, কারণ হচ্ছে নদীর এপার থেকে ওপার যাওয়ার এটি হচ্ছে রাস্তা। এই রদারহিথ টানেলটা, এটা হচ্ছে মাটির নিচে, এই টানেলের উপরে হচ্ছে মাটি, কাদা, পানি, আর সেই পানিগুলোই হচ্ছে টেমস নদীর পানি। আপনারা জানেন বাংলাদেশে গত জুন, জুলাই, অগস্ট 2024 পর্যন্ত যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনকে বন্ধ করার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছিলেন, এবং সেই মতবিনিময় সভাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
জনাব আহমেদ আকবর সোবহান সাহেব, তিনি সরাসরি শেখ হাসিনাকে বলেছিলেন যে তিনি শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্তও তার পাশে আছেন এবং তার হয়ে কাজ করে যাবেন। এখন আমি পৌঁছে গিয়েছি সেন্ট্রাল লন্ডনের সেই উইকম্ব স্কয়ারে। এই প্রিমিসেসের ভেতরেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান সাহেবের পরিবারের সদস্যদের একটি ফ্ল্যাট আছে, বাড়ি আছে। সেই বাড়িটি বাহির থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসলে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমি হাঁটছি আর আপনাদের দেখাতে চেষ্টা করছি। এখানে গাড়ি প্রবেশ করবার জন্য একটি পথ রয়েছে, আবার গাড়ি বের হবার জন্যও অপর আরেকটি পথ রয়েছে। সেই সাথে যারা এখানে বসবাস করেন তাদের চলাচল করবার জন্য আলাদা পথ রয়েছে। এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের ছেলের বাড়ি। এই বাড়িটি কেনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায় যে 2018 সালের 21শে নভেম্বর এই বাড়িটি ক্রয় করেছিলেন তারা, এবং ব্রিটিশ পাউন্ডে এটির মূল্য ছিল 10 মিলিয়ন পাউন্ড, যেটি বর্তমানে বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় 160 কোটি টাকারও অধিক এই বাড়ির বর্তমান মূল্য। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার গত অক্টোবর মাস 2024-এ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ তার পরিবারের আরও বেশ কয়েকজনের নামে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, দেশে ও বিদেশে থাকা সম্পত্তি জব্দ করা হয়েছে। যে কারণে আজ আমি এই বসুন্ধরা গ্রুপের যুক্তরাজ্যে তাদের যে 62 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি ক্রয় করেছে, শুধু বাড়ি, ঘর, প্রপার্টি, ফ্ল্যাট ইত্যাদি কিনে, সেই 62 মিলিয়ন পাউন্ডের সামান্য কিছু অংশ আমি এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। 62 মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় হিসেব করলে আসে হচ্ছে প্রায় 1000 কোটি টাকার অধিক। এখন কথা হলো, বসুন্ধরা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি কোম্পানি। সেই কোম্পানির মালিকদের অর্থ সম্পদ থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু অর্থ বিদেশে পাঠানোর কিংবা বিদেশে আনার বা পাচার করার কোনো আইন নেই, তাহলে এই বসুন্ধরা কোম্পানির মালিকরা কি করে এই যুক্তরাজ্যে 62 মিলিয়ন পাউন্ড পাচার করলো, আনলো এবং এই বাড়িঘর, প্রপার্টি, সম্পদগুলো কিনতে পারলো? এই বসুন্ধরা গ্রুপের কাছে কিন্তু বাংলাদেশ সরকার অনেক অর্থ পায়। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অনেক ব্যাংক থেকে এই বসুন্ধরা গ্রুপ অর্থ ঋণ নিয়েছে এবং সেই ঋণগুলো আজ অবধি পরিশোধ করে নাই। অথচ এই যুক্তরাজ্যের মাটিতে তাদের 62 মিলিয়ন পাউন্ডের শুধু সম্পত্তি আছে, বাড়িঘর কিনেছে। বাংলাদেশি টাকায় আপনি চিন্তা করেন, সেটার অর্থ দাঁড়াবে 1000 কোটি টাকা। এটি কি সোজা কথা? তো যা হোক, এগুলো দেখলে আসলে খারাপ লাগে। কারণ হচ্ছে, আমাদের বাংলাদেশে যখন ওই রাবেয়া খাতুন নামে এক মহিলাকে যখন দেখলাম যে কোলে 3 মাসের বাচ্চা নিয়ে, শিশু সন্তানকে নিয়ে 5 কিলোমিটার রাস্তা হেঁটেছিল 5 কেজি চালের জন্য,
আর সে দেশের নাগরিকের এই দেশে এরকম বাড়িঘর, এটি সত্যি অবিশ্বাস্য, দুঃখজনক, খারাপ লাগে দেখলে। আমাদের এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বেশি বেশি সাপোর্ট ও সমর্থন করা দরকার, যাতে করে তারা যে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত নেওয়ার যে তারা উদ্যোগ গ্রহণ করেছে, সেটি যাতে করে সফল হয়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।